আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণবঙ্গে একটি আসছে ছোট্ট আকারের ঘূর্ণাবর্ত, যার ফলে শুক্রবার দুপুর থেকেই ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে অনেক জায়গা ধরেই বৃষ্টিপাতগুলো হবে, যেখানে মাঝারি এবং ভারী টাইপের বৃষ্টিপাত আসতে পারে দক্ষিণবঙ্গে। আগামীকাল শুক্রবার সকাল থেকেই একটা ঘূর্ণাবর্ত থাকবে এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়, যার ফলে কিন্তু দুপুরের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে মাঝারি এবং মাঝারি ভারী কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। এরকমটা থাকবে। ঠিক দুপুর বেলার দিকে বৃষ্টিটা আসবে। আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, দুই মেদিনীপুরে ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে 10-12 mm কাছাকাছি ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও থাকতে পারে। তার বাদে এদিকে 24 পরগনা, হুগলি, হাওড়া এবং নদিয়া, এদিকে বাঁকুড়া, এদিকে পুরোপুরি জায়গা জুড়ে ভালো রকমের একটা মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত থাকবে, যেখানে কোথাও কোথাও মাঝারি কোথাও কোথাও ভারী টাইপের বৃষ্টিপাত থাকতে পারে। তবে সব জায়গায় সমান নয়, এগুলো থাকবে একটু বিক্ষিপ্ত ধরনের, যার ফলে একটু কম বেশ করে হলেও প্রায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা জুড়েই কালকে মাঝারি এবং মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত চলবে। আর তারই সাথে কিন্তু এদিকে কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাবে ত্রিপুরা, মণিপুর, মিজোরামের দিকে একটু বৃষ্টিপাতটা বেড়ে যাবে, যেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গা জুড়েই আসবে। এদিকে তার সাথে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিটা বেড়ে যাবে, যার ফলে কোথাও কোথাও ভারী অতি ভারী এবং মাঝারি ভারী বৃষ্টিপাত পুরোপুরি বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতটা থাকবে। আজকে কীরকম বৃষ্টিপাত থাকবে সেটাও একবার দেখাই। আজকেও কিন্তু দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলতেছে। আজকে হয়তো দিনভর বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে কোথাও কোথাও মেঘ উঠবে, বৃষ্টি হবে, আবার থেমে যাবে, আবারও বৃষ্টি হবে, থেমে যাবে। এইভাবেই কিন্তু সারাদিন বৃষ্টিপাত থাকবে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সেখানে কিন্তু মেঘ রয়েছে, সারাদিন ধরে হয়তো মেঘ থাকতে পারে, তবে সব জায়গায় সমানভাবে নয়, একটু কম বেশ করে থাকবে। তবে পুরো উত্তরবঙ্গ বেশিরভাগ জায়গায় কিন্তু চান্স থাকতেছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, এদিকে দিনাজপুর সহ পুরো উত্তরবঙ্গে চান্স রয়েছে কিন্তু একটা হালকা মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টি থাকবে। তার সাথে হয়তো সারাদিন লাগোয়া বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে। আর তারই সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে আজকে দুপুরের দিকে একটা মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। 10টা থেকে 12টার মধ্যে এদিকে বাংলাদেশে বোর্ডার লাগোয়া যে 24 পরগনা অংশ, সুন্দরবন অংশে বৃষ্টি শুরু হয়ে যাবে 10টা থেকে 12টার মধ্যে, যেখানে হালকা এবং মাঝারি কোথাও কোথাও মাঝারি ভারী টাইপেরও বৃষ্টিপাত থাকতে পারে। তবে এগুলো কিন্তু খুব ছোট ছোট মেঘের বৃষ্টিপাত আসবে, যে একবারই যে অনেক এলাকা ধরে হবে সেরকম কিন্তু ব্যাপার নয়। অল্প জায়গা ধরেই হবে, সব জায়গায় সমানভাবে একেবারে হবে নয়। বারবার বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, দফায় দফায় থাকবে বৃষ্টিগুলো। তবে আবারও কিন্তু একটা দিকে কিন্তু বৃষ্টিটা অনেক জায়গা জুড়ে ছড়িয়ে যাবে, যেখানে এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে, এদিকে পূর্ব মেদিনীপুর, এদিকে 24 পরগনার দিকে, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পুরো দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গা জুড়েই একটা হালকা এবং ঝিরিঝিরি বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেখানে কিন্তু বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত থাকবে। দুপুরের দিকেও একটা বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে। তার মানে আজকে আকাশ দুপুরে হয়তো মেঘলা মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশ। তার সাথে বাংলাদেশে একটু বৃষ্টিটা বেশি থাকবে, কারণ বাংলাদেশে এদিকে যে ঘূর্ণাবর্তটা রয়েছে না, এই যে বঙ্গোপসাগরের উড়িষ্যা উপকূলের কাছাকাছি একটা ঘূর্ণাবর্ত টাইপের রয়েছে, যার ফলে কিন্তু বৃষ্টিটা এদিকে একটু ভালো রকমের থাকবে। তার সাথে এদিকে প্রবেশ করতেছে। তবে এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়ার একটা ইঙ্গিত পাওয়া গেল। আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, এবারে অনেকটাই বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে।
আগামী দিনগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত থাকবে। আর মাঝে মধ্যে কিন্তু উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত আসবে। এখানে দেখুন আবার শনিবারের দিকে কিন্তু একটা ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে কলকাতা এবং তার সংলগ্ন অঞ্চলগুলির মধ্যে ভালো রকমের একটা মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত আসতে পারে। এদিকে পুরুলিয়ার দিকে একটা ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া বাঁকুড়া এদিকে বৃষ্টিপাত থাকতেছে। আরামবাগ চন্দননগর কলকাতা এদিকে পুরো দক্ষিণবঙ্গে জুড়ে একটা মাঝারি টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে শনিবার দিন 29 তারিখ। যে আপনাদের যে দেখিয়েছিলাম যে 1 তারিখের দিকে একটা ভালো রকমের বৃষ্টিপাত ছিল, সেটার কী খবর দেখি। এদিকে উত্তরবঙ্গ এবং নেপাল এবং এদিকে বিহার উত্তরপ্রদেশের দিকে কিন্তু বৃষ্টিপাতগুলো বেশি থাকবে। দেখাই আবারও কী পরিবর্তন আসলো আজকে। দেখি একে ব্যাপারগুলো কোথায় কীরকম থাকতে পারে। আমরা যাবো 1 তারিখের দিকে। 30 তারিখে হয়তো একটা হালকা মাঝারি বা মাঝারি টাইপের বৃষ্টিপাত থাকবে দক্ষিণ 24 পরগনার দিকে, তবে সেটাও কম জায়গা ধরেই থাকবে। তবে 1 তারিখে যে একটা বৃষ্টি বাড়ার কথা ছিল, সেটাই কি পরিবর্তন হলো। এখানে দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। রবিবার 30 তারিখের দিকেই মাসের শেষের দিনেই বৃষ্টি একটা ভালো রকমের আসার সম্ভাবনা, যেখানে মাঝারি এবং মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত রাত্রের দিকে আসতে পারে। রবিবার রাত্রের দিকে একটা ভালো রকমের চান্স রয়েছে। এদিকে পুরুলিয়া জেলা হয়তো বাদে এদিকে না পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এই বৃষ্টিটা থাকবে, যেখানে বেশিরভাগ জায়গা জুড়েই বৃষ্টিপাত থাকবে। তবে এটা সব জায়গায় সমানভাবে থাকবে না, একটু কম বেশ থাকবে। তার মধ্যে বৃষ্টিপাতগুলো থাকবে রবিবার। আর সোমবার যে 1 তারিখ মাসের প্রথম দিন, সেখানে যে ভালো রকমের একটা বৃষ্টির সম্ভাবনা ছিল, সেখানেও কিন্তু সকাল থেকেই বৃষ্টিপাত থাকবে। উপরে এদিকে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং হুগলি, হাওড়া বাদে এদিকে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর, এই 2 মেদিনীপুর বাদে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে মাঝারি এবং মাঝারি ভারী টাইপের। তবে এদিকে মালদার দিকে একটু বেশি থাকবে, বৃষ্টিটা কম বেশি করে থাকবে বেশিরভাগ জায়গায়। আর 1 তারিখ যখন দুপুরের দিকে কীরকম বৃষ্টিপাত থাকবে, দুপুরের দিকেও তেমন একটা ভালো থাকবে না। বিকেলের দিকে বৃষ্টিপাত একটা ভারী মাপের বৃষ্টিপাত আসবে, সেটাও এদিকে উপরের জেলাগুলির মধ্যে আসবে। কোথায় এদিকে সিউড়ি, দুমকা, নলহাটি, দুর্গাপুরের উপরের দিকে এদিকে একটু ভালো রকমের বৃষ্টিপাত আসবে। এদিকে কিন্তু উপরের জেলাগুলির মধ্যে একটা বৃষ্টিটা থাকবে। আর এই সময় দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে একটু কমবে। আবার দেখি একটা বৃষ্টিপাত থাকতেছে, মাঝে মধ্যে বৃষ্টিপাত আসবে। দক্ষিণবঙ্গে এবারে বর্ষার জল দাঁড়ার মতো পরিস্থিতি আসবে, কারণ এই বৃষ্টিগুলোর মধ্যে কখনো বর্ষার জল দাঁড়িয়ে যাবে। এদিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে এখন মাঝে মধ্যেই ভালো রকমের বৃষ্টিপাত আসবে। এখানে মঙ্গলবার দেখাচ্ছে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত। আবারও আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা, এদিকে জলপাইগুড়ি জেলা মধ্যে একটা ভালো রকমের বৃষ্টিপাত আরও আসতে পারে। দেখাবো আপনাদের উত্তরবঙ্গে কিন্তু প্রায় ভালো রকমের বৃষ্টিপাত থাকবে। দেখুন উত্তরবঙ্গে এদিকে, বিহারের এদিকেও কিন্তু প্রচণ্ড ভালো বৃষ্টিপাত চলবেই। এদিকে কিন্তু বিহার এবং নেপালের দিকে ওদিকে প্রচুর বৃষ্টিপাত চলবে, ওদিকে জলীয়বাষ্প বেশি পরিমাণে যাচ্ছে। আর উত্তরবঙ্গে কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টিপাত থাকবে, যে বৃষ্টি যে বন্ধ হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। বৃষ্টিপাত চলতেই থাকবে মাঝে মধ্যে কম বেশি করে, তবে বেশি একটা প্রচণ্ড ভারী বৃষ্টিপাত সেরকম নেই, একটু কম থাকবে লাগাতার প্রচণ্ড ভারী বৃষ্টিপাত। তবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা এখন বাড়ার সম্ভাবনা, যেখানে প্রায় মাঝারি এবং মাঝারি ভারী টাইপের বৃষ্টিপাত আসবে। আজকে এখন স্যাটেলাইট মোড়ে গিয়ে দেখি কোথায় কীরকম মেঘ রয়েছে। এদিকে যে সুন্দরবন অঞ্চলে 24 পরগনা, সেখানে কিন্তু একটু মেঘ রয়েছে।
এদিকে পশ্চিম মেদিনীপুরে একটু মেঘ রয়েছে, প্রায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জুড়ে আংশিক মেঘলা রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু একটা ঘন মেঘ রয়েছে, যার ফলে কিন্তু এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত চলতেছে। মেঘ থাকলেই যে বৃষ্টি হবে সেরকম কোনো ব্যাপার নয়। এগুলো মেঘ সব মেঘের বৃষ্টি হয় না, সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাতও হয় না। যেখানে মেঘের গভীরতা বেশি হয় সেখানে বৃষ্টিপাতগুলো হয়। তবে এদিকে কিন্তু বৃষ্টিপাত চলতেছে, মেঘ আছে যখন বৃষ্টিপাত চলতেছে উত্তরবঙ্গ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে দার্জিলিং, কালিম্পং। এদিকে দার্জিলিং, কালিম্পংয়ে একটু কম থাকলেও এইদিকে 2 দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর বিভাগে রংপুর, কালাইয়ে ভালো রকমের বৃষ্টিপাত একটা চলতেছে, যেখানে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর। এদিকে অনেক জায়গা জুড়েই কিন্তু বৃষ্টিটা চলবে। এদিকে অনেকটাই মেঘ উঠেছে আজকে, যেখানে ভালো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দুপুরের দিকেই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আবারও একটা আসার সম্ভাবনা। এখানে দেখুন মেঘগুলো পূর্ব দিক থেকে এগিয়ে আসতেছে, যার ফলে কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে দক্ষিণবঙ্গে। মেঘ উঠবে, বৃষ্টিপাতও হবে, বেলা বাড়লেই বৃষ্টিপাত আসবে। আর উত্তরবঙ্গে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে ভিডিও আর বেশি বড় করতেছি না। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি লাইক ও সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওগুলো সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।